নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো আজকের সবাইকে গুড মর্নিং জানাই। আজকের ভিডিওতে আমি যেটা নিয়ে আলোচনা করব সে বিষয়টি বেসিক্যালি তোমাদের মক টেস্ট নিয়ে সমস্যা হচ্ছে, মক টেস্টটা নিয়ে আলোচনা করব। আর তোমাদের কেপি প্রিলিমিনারি পরীক্ষা যে আগে হবে সেটা নিয়ে আলোচনা করব, যে কেপি এবং ডব্লিউপির মধ্যে কেপির পরীক্ষাটা তোমাদের আগে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো সেই দিক থেকে বিচার করতে গেলে তোমাদের এখন শুধুমাত্র যে কেপির প্রিলিমিনারি পরীক্ষা দেবো এইভাবে তো প্রিপারেশন করলে হবে না। তোমাদের মনে করতে হবে যে কেপি, ডব্লিউপি, পিএসসি সব একসাথে একটা সিলেবাস তোমরা কমপ্লিট করছো, কিন্তু তার সাথে সাথে তোমরা কেপির প্রিলিমিনারির জন্য আলাদা করে সেরকম কিছু ভাবার দরকার নেই। মনে করবে যে দুটো পরীক্ষার মধ্যে কেপি প্রিলিমিনারিটা হওয়ার আগে সম্ভাবনা রয়েছে, 80% চান্স তোমাদের রয়েছে আগস্টে। তো সেক্ষেত্রে একটা সম্ভাবনা রয়েছে এবং টেন্টেটিভ আমরা বলতে পারি, কিন্তু সঠিকভাবে নোটিফিকেশান না আসলে বলা যাচ্ছে না। কিন্তু যে আগস্ট মাসে তোমাদের কেপির পরীক্ষাটা হবে এটা ধরে তোমাদের এগোতে হবে, এবং ডব্লিউপি তারপরে একটা মাস তোমাদের সময় নাও পেতে পারো। তাই খুব কাছাকাছি দুটো পরীক্ষা আগে পিছে হবে। তো আজকে তোমাদের আমি বলবো এক্সাম যখনই হোক তার আগে তোমাদের জুলাই মাসে, বারবার বলেছি, জুলাই মাসের মধ্যে তোমাদের টোটাল সিলেবাসটা কিন্তু কমপ্লিট করতে হবে। এটা আমি কিন্তু তোমাদের বারবার রিকোয়েস্ট করছি এবং সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। তো যারা জিএম স্টাডি ফর ড্রিমসকে ভালোবাসো, গুড মর্নিং। আজকের সকালে মন্দিরে এসেছি সকালে পুজো দিতে এবং সেখানেই ভিডিও করছি তোমাদের জন্য। গুড মর্নিং সবাইকে। তো দিনটাকে শুরু করো, প্রতিদিন সকালে উঠে ঈশ্বরকে একটা ধন্যবাদ দেবে, থ্যাঙ্কস জানাবে যে ভগবান অলমাইটিকে একটা অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমার মানে একান্ত বিনীত অনুরোধ, বা আমি এইটুকুই চাই যে আমাকে লড়াই করার শক্তি দাও, যেন আমি যে সিচুয়েশান, প্রত্যেকটা লাইফ সমস্যাহীন জীবন মানুষের নেই। সেক্ষেত্রে যে সমস্যাগুলো মানে ঈশ্বর তোমাকে দেবে, সেই সমস্যাগুলোর সাথে লড়াই করার যে শক্তিটা, সেটাও যেন ঈশ্বর দেয়, সেইটা তোমায় ঠাকুরের কাছে চাইবে। যে এখন আমার নিজের পায়ে দাঁড়ানোর একটা সময়। এবং বাবা মা, দেখো রিসেন্ট পাস্টে একটা সিনেমা আমি দেখেছি, সিনেমা উদাহরণ সবসময় দিই, দেয়া নেয়া বলে উত্তম কুমার একটা সিনেমা আছে, এটা কালজয়ী একটা সিনেমা। সেখানে প্রথম থেকেই তার বাবা কী করতেন, তার গানের বিরোধী, সেই জন্য তার ঘর ছেড়ে চলে যাওয়া। লাস্টে আলটিমেটলি যখন ক্লাইম্যাক্সে যখন তার গান সারা এরিয়ায়, মানে সমস্ত এরিয়ায় হাজার হাজার মানুষ যখন দাঁড়িয়ে টিকিট কেটে দেখছে, সেখানে তার সেই ভিড়ের মধ্যে থেকে তিনি যখন দেখলেন যে তার ছেলে একজন বড় শিল্পী বা বড় জায়গায় কোনো মানুষ দাঁড়িয়েছে, তখন তো নিজেকে ফিল করলেন যে না, এটা ওর দরকার। যে গর্বটা বাবা মার মনে হয়, যে যখন তুমি হয়তো কোনো জায়গায় ক্রিকেট খেলছো বা ফুটবল প্লেয়ার বা কোনো অ্যাথলিট, অনেক দর্শকের মাঝে যখন তোমার বাবাও হাততালি দেয় বা তোমার মা হাততালি দেয়, দেখে যে ভিড়ের মধ্যে থেকে ওয়াচ করে তোমাকে, যখন তোমার পাসিং আউট প্যারেড হবে, ঠিক তখনই সেরকম একটা সিচুয়েশান হবে। তুমি সাব ইন্সপেক্টর হবে, তোমার কাঁধে শোল্ডারে যে স্টার লাগানো, সেখানে ফ্যামিলির লোকরা থাকবে। সেই সময় তোমার সেই যে ফিলিংসটা, সেই বাবা মার মুখের যে ছোট্ট যে হাসি, সেই জয় করার যে হাসিটা, যে আমার আমার একটা এতদিনের স্বপ্ন, আমার সন্তান একটা জায়গায় দাঁড়িয়ে, যেটা সব বাবা মার স্বপ্ন, সেইটা আমাকে পূরণ করতে হবে। তাই বাবা মার মনে হাসি ফোটাতে গেলে সময়টাকে নষ্ট করো না। সময়টা কিন্তু খুব মানে, দেখো আমি আজকে সকালবেলা উঠলাম 5টার সময়, উঠে ভাবলাম যে আজকে খুব 5:30টার মধ্যে, আজ বৃহস্পতিবার, তাড়াতাড়ি চলে যাব মন্দিরে। কিন্তু কখন যে এদিক ওদিক ব্রাশ করতে, স্নান করতে, যে কখন 5:40 বেজে গেছে। তো এইভাবে সময়টা না খুব ফাস্ট চলে যাচ্ছে। এই যে কিছুদিন আগে পরীক্ষা, 12,000 ভ্যাকেন্সি, 12,000 ভ্যাকেন্সি। এই কিছুদিন আগে কেপির জন্য সিট বাড়ানো হলো। এই সাব ইন্সপেক্টরে সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা চলে এলো সাব ইন্সপেক্টরে। তাহলে এই যে পরপর পরীক্ষা হবে হবে, কিন্তু পরীক্ষা চলে আসছে। এই যে সময়টা এত ফাস্ট, সময়কে তুমি ধরে রাখতে পারবে না। তুমি কি ধরে রাখতে পারবে? তোমার পারফরমেন্স, তোমার কনসিস্টেন্সি, তোমার প্রস্তুতি, এটাকে তুমি মানে ইনক্রিজ করতে পারবে। প্রতিদিন নিজেকে অ্যাসেসমেন্ট করো, সেলফ অ্যাসেসমেন্ট, দ্যাট মিনস নিজের সমালোচনা, নিজের প্রতিদিন কীভাবে নিজেকে এক পাক করে, আজকে 3 কিলোমিটার দৌড়ালাম, কালকে একটু 3 কিলোমিটারের বেশি দৌড়াবো। আজকের আমার শরীরটা খারাপ, একটু রেস্ট নেবো, বা কালকে এটা মেকআপ করে দেবো। এটা মনে করতে হবে যে প্রতিদিন 5 ঘন্টা পড়ছি, 6 ঘন্টা পড়ছি, প্রতিদিনই যেন 6 ঘন্টা পড়াশোনা হয়। আজকে 6 ঘন্টা পড়লাম, দুদিন আড্ডা ফাড্ডা মেরে তারপর দুদিন গ্যাপ দিয়ে আবার পড়তে বসছি না। এই যে সময়টা, এই যে সামনে যে পরীক্ষাগুলো আছে, এইরকম অপরচুনিটি 2024 সালে যেটা আছে, এরকম অপরচুনিটি তোমরা সামনে বহু বছর তোমরা পাবে না। তাই বারবার তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে মক টেস্টের ব্যাপারে যখন আসছি, মক টেস্টের কথাটা, তোমাদের চাকরি পাওয়া আর চাকরি না পাওয়া, এর মাঝখানে আমার অনেক পরিচিত মানুষ আছে, তারা এখনও চাকরি পায়নি। এবং আমি অ্যাজ এ ওয়েস্ট বেঙ্গল পুলিশ একজন কনস্টেবলে চাকরি করি। সেখান থেকে অনেকে আমাকে প্রশ্ন করে, আপনি তো এই সাব ইন্সপেক্টরে কেন পাননি? তার আলাদা গল্প আছে, হয়তো কোনো কারণে মেরিটে বাদ গেছি বা কিছু একটা হয়েছে, হয়তো কোনো কারণে সেরম প্রিপারেশান করতে পারিনি, বা সেরম সিচুয়েশান হয়নি, বা আমার সেই যোগ্যতা নেই, যদি একান্ত বলতে পারি। যদি আমি একটা সামান্য
সরকারি চাকরি করি, গভর্নমেন্ট এমপ্লয়ি, সি স্কেলে মাইনে পাই, প্রাইমারি স্কুলের টিচার যেমন স্কেল আমাদেরও তেমন স্কেল, শুধু আমাদের একটা শনি রবিবার ছুটি নিই না, সেখানে একটা আলাদা সরকার আমাদের কিছু দেখে। এবং এমার্জেন্সি সার্ভিসে একটা গুরুত্ব আছে, তোমার সম্মান তোমার নিজের কাছে। তুমি যখন নিজের সিগনেচার, আগের দিনই বলছিলাম সিগনেচার স্টাইল, যে প্রত্যেকটা অ্যাক্টরের সিগনেচার স্টাইল থাকে, প্রত্যেকটা খেলোয়াড়ের সিগনেচার স্টাইল থাকে, যে রাহুল দ্রাবিড়, গৌতম গম্ভীর নামলে টিমের একটা ভরসা, বীরেন্দ্র সেহবাগ নামলে ঝড়, যে বোলারদের একদম মেরে একদম ধুলো করে দেবে, তেন্ডুলকার নামলে ভরসাও দেবেন, মারকুটে হতে পারবেন, এইরকম যে নিজে একটা সিগনেচার, সেই সিগনেচারটা তৈরি করতে বলেছি। আর মক টেস্ট যখনই দেবে তার আগে একটা জিনিস মনে রাখবে, যে নেগেটিভ মার্কিংটা এমন একটা বাজে জিনিস, এই নেগেটিভ মার্কিং থেকে দূরে থাকতেই হবে তোমাদের বন্ধুরা। সেইটা এখন থেকে কীভাবে প্র্যাকটিস করবে, মক টেস্ট দিয়ে। মক টেস্টের জন্য কী করতে হবে, মক টেস্ট তোমরা দেখো, কর্মসংস্থান, জীবিকা দিশারি, অ্যাচিভার্স, পেশা প্রবেশ, এই 4টে ভালো পত্রিকা থেকে তোমরা এখন থেকে একটু খরচা করো, এই বইগুলো কালেক্ট করো, করে 2023 সালের হোক বা 2024 সালের পর থেকে জোগাড় করো, করে সেইগুলো তোমরা সেখান থেকে অনেক সেট দেবে, পিএসসির সেট আছে, পুলিশের সেট আছে, বিগত অনেক বছরের আগে কর্মসংস্থান পেপার বা অ্যাচিভার্স যদি ঘরে লিস্টে থেকে থাকে, সেটা একটু বের করে সেখানে যদি পুলিশের, কনস্টেবল বা এসআইয়ের, বিশেষ করে পিএসসি স্টেট লেভেলের যে কোনো পরীক্ষার প্র্যাকটিস সেট থাকে, একটু জেরক্স করে তুলে নাও। মক টেস্ট যখন দেবে, ধরো পরপর তুমি যাচ্ছ, প্রথমে একটা অনুপাত সমানুপাতের অঙ্ক পড়লো, তুমি সুন্দরভাবে অ্যান্সার করে দিলে, তারপরে তোমার একটা লাভ ক্ষতির অঙ্ক পড়লো, তুমি পেরে গেলে, তারপর তুমি একটা লসাগু গসাগু অঙ্ক তুমি পেরে গেলে, ফট করে একটা সরল দেখলে, সরলটা কি 1/1+1 করে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট করে খুব সুন্দর একটা সরল দিয়েছে, করতে শুরু করলে, প্রথমেই সরলটা পেরে যাবো সহজ, প্রথমবার করতে গেলে দেখলে অঙ্কটা কাঁইটটা গিয়ে আটকে গেল, আর হচ্ছে না, তুমি আরেকবার ট্রাই করলে দেখলে হচ্ছে না, সবসময় স্কিপ করে দেবে, ওটাকে ছেড়ে দিয়ে চলে যাবে। গিয়ে জিকেগুলো এরকম, প্রথমে পেন্সিল নিয়ে যাবে প্রশ্ন পরীক্ষা দেওয়ার, আর প্রতিটা রবিবার মানে পরীক্ষা দিতে আমরা যেতাম, যেহেতু মানে কোন জায়গায় আমি আছি, একটা পরীক্ষা দিয়ে বেরোলাম, তখন আমার ফিলিংস হবে, আমার তাহলে জিওগ্রাফি উইক আছে, আমার ম্যাথ জিআই উইক আছে, তাহলে সেই জায়গাটা অ্যাসেসমেন্ট করতে পারবো। তাহলে অনেক পরীক্ষা দিতে হবে, অনেক পরীক্ষা দিলে সেই ধারণাটা তৈরি হয়, তাই না? তো কালকে আমাকে একজন জিজ্ঞেস করছে, দাদা শুধু আমি এসএসসি জিডির জন্য পড়াশোনা করছি, ওয়েটটা আমার কম, তাহলে বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের এক্সাম কবে হবে, রোজই আমাকে লোক জিজ্ঞেস করে, কবে হতে পারে দাদা, কবে হতে পারে দাদা, আগস্টে হতে পারে, জুলাই হতে পারে। যারা এই নিয়ে নির্বাচন করছো, কোন তারিখে হতে পারে, কোন মাসে হতে পারে, তারা মোটেই পড়াশোনা করছো না। পড়াশোনা যারা করছে তারা মনে করছে না, জুলাই মাসে বা জুন জুলাইয়ের মধ্যে আমাকে শেষ করতেই হবে, তারপরে জিজ্ঞেস করবো, দাদা আমার তো কমপ্লিট আছে, মক টেস্ট। তাহলে মক টেস্ট দিতে দিতে যে কথাটা আমি বললাম, তোমরা এই বইগুলো জোগাড় করবে, করে মক টেস্ট যখন দেবে, যেটা বেঁধে গেল সেটাকে স্কিপ করে পরেগুলো করবে। আর জিকেটা পেন্সিল দিয়ে প্রথমে 10 মিনিটের মধ্যে একদম পাতা তুলে তুলে যেগুলো জানো সেগুলো অ্যান্সার করে নিলে, যে এই জিকেগুলো আমি জানি, ঝটাপট, খুব বেশিক্ষণ সময় লাগে না, ভালো করে পড়াশোনা করলে খুব বেশি সময় লাগে না, তুমি করলে সুন্দরভাবে দাগ দিয়ে নিলে, সেগুলো গোল করে নিলে, তারপর অঙ্কের পিছনে বা জিআর পিছনে গেলে, বা ইংরেজি যদি তোমার মেন সাবজেক্ট হয়, সেটা ইংরেজিটা দিয়ে তোমার শুরু করলে, যেটা তোমার স্ট্রং জোন সেটা দিয়ে স্টার্ট করবে। ধরো আমরা ছোটোবেলা আগে স্কুলে যখন পড়তাম, যে নোটগুলো ভালো সেগুলো দিয়ে শুরু করতে বলতো স্যাররা, তুমি 5 নম্বরের নোট বা 10 নম্বরের নোট, যেটা ব্রড প্রশ্ন, সেই নাম্বারটা বলছে যে যেটা মুখস্থ ভালো সেটা প্রথম থেকে শুরু করতাম। আমি আবার কী করতাম, 1 থেকে 1, 2, একের দাগের সমস্ত দাগের পরপর করতাম, যেন ভালো প্রিপারেশান ছিল, ক্লাসে একটা র্যাঙ্ক করতাম ফার্স্ট সেকেন্ডের মধ্যে। তাহলে সেক্ষেত্রে আমি সব করতাম, ওরকম না, তোমরা যেটা ভালো লাগবে, যারা হয়তো উইক স্টুডেন্ট, তারা যেটা ভালো প্রিপারেশান, 5টা প্রশ্ন হয়তো সে মুখস্থ করেছে, 5টাই সুন্দরভাবে প্রিপারেশান করবে। তাই তোমরা এড়িয়ে যেতে শেখো, বারবার মাথা হ্যাং করবে, একটা অঙ্ক বারবার যখন বন্ধ হয়ে যাবে, প্রথম দিকেই পরীক্ষা তোমার ফেলিওর হয়ে গেল। এরকম আমার অনেক উদাহরণ আছে, আমার অনেকেই নেগেটিভ খেয়ে আর চাকরি পেলো না। আমার নিজের দিদি এরকম নেগেটিভ হতো, সে আজকে একটা চাকরি পেয়েছে আইসিডি সুপারভাইজারে। আমার একজন দিদি, যিনি ডায়মন্ড হারবার কলেজের প্রফেসর, তো কিছুদিন পরে হয়তো প্রিন্সিপাল হবেন, তো সেরকম তারও অনেক গল্প আছে, সেভাবে কীভাবে সাফল্য পেয়েছেন, কত কষ্ট করেছেন স্কুল সার্ভিসে ফেলিওর হতে একটা জায়গায়। দেখো, সবসময় এগুলোর মধ্যে কি নেগেটিভ থিঙ্কিং আর নেগেটিভ মার্কিং লাইফটা শেষ করে দেবে। নেগেটিভ থেকে দূরে থাকো, মক টেস্ট বেশি করে দাও, আর লীলা রয়ের মক টেস্ট নিতে পারো। আর তোমরা টেক্সট বুক থেকে 200 টাকা দিয়ে বা 150-300-200 টাকা দিয়ে তোমরা টেক্সট বুক থেকে একটা মক টেস্টের সিরিজ নিতে পারো। আমি ইংরেজি তোমাদের মক টেস্ট দেওয়া শুরু করেছি আমার গ্রুপে এবং আমার টেলিগ্রামে, সেখানে মক টেস্ট দাও, মক টেস্ট প্র্যাকটিস করো, কোনো রকম টাকা পয়সা কোনো গল্প নেই, মক টেস্ট দাও বেশি করে। আর দেখো, এই যে এই সময়টা চলে গেলে, আমরা সবাই সবসময় এটাই বলি যে সময়টা চলে গেলে
আর ফিরে আসে না। এই যে সময়গুলো, আজকে সকাল হলো, কালকে সকাল হলো, মানে প্রতিদিন যে দিনগুলো যাচ্ছে, এই যে কেপিডব্লিউপির আগের যে দিনগুলো চলে যাচ্ছে, এক একটা স্বর্ণময় দিন, একটা দিন শেষ করছো তোমরা, কিন্তু নিজের অ্যাসেসমেন্ট করছো না। ঘুম থেকে উঠে আজকে আমি ফিল করছিলাম যে আজকে একটা ভিডিও দিতে হবে, অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না ভালো। এই যে অ্যাসেসমেন্ট, যে আজকে তোমাদের জন্য একটা কিছু নতুন কিছু নিয়ে আসবো, কবে নিয়ে আসবো, কীভাবে নিয়ে আসবো, কী কন্টেন্ট নিয়ে আসা যায়, কীভাবে ছেলেদের উপকার করা যায়, এই যে খিদেটা, এই খিদেটা তোমাদের হওয়া উচিত যে আজকের আমি উঠলাম, যে কালকের তো অঙ্কগুলো করা হলো না, বা অঙ্কগুলো প্র্যাকটিস করা হলো না, মক টেস্ট দিতে গিয়ে জটিল সুদ আর সরল সুদের অঙ্কটা একটু প্রবলেম হচ্ছে, সেগুলো আজকের চ্যাপ্টার ধরে সুবির দাস আর এস আগরওয়াল থেকে জটিল সুদ সরল সুদের যত অঙ্ক আছে আজকের করে ফেলবো। 6 ঘন্টা লাগবে, সকালে বসবো, দুপুরে একটা শুধু খেতে যাবো, শুধু সকালবেলা শুধু ব্রেকফাস্টে যাবো, এরকম করে নাও। তারপর তোমার জিকে, পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের ভূগোল, বিজ্ঞান, সমস্ত কিছু সুন্দরভাবে অ্যাসেসমেন্ট করে নাও, একটা খাতায় রেডি রেখে সমস্ত কিছু যখন চলে যাবে জাস্ট চোখ বুলিয়ে নিয়ে যাবে। তাই নিজের পুলিশের চাকরি, কনস্টেবল হোক আর যাই হোক, যেই তোমাকে বাজে, আমার এখানে অনেকেই কমেন্ট করে যে একটা মানে কমেন্ট, চাকরি পাওয়ার পরে অনেক সব জানতে হয়ে যায়, কিন্তু না, এই চ্যানেল এইগুলো সব কিছুই তোমাদের জন্য, এইগুলো সব কিছু তোমাদের জন্য, আমার জন্য কিছুই না। তোমাদের জন্য আমি একদিন বলেছি যে আমাদের একটা ভিডিওতে, আমার একটা ভিডিওতে 1K 2K তোমরা ভালোবেসে যদি ভিউ করো, সেই ভিউটা তোমাদের 1K পিছনে 5 থেকে 6 টাকা বেশি আসে না। সেক্ষেত্রে হয়তো খুব বেশি হলে 3K হলে মানে তোমার 21 টাকা বা 30 টাকা তোমাদের একটা ইনকাম আছে। তাহলে এই ইনকামের জন্য অনেকে আমাকে সবসময় টার্গেট করে যে ইনকাম আপনারা ইনকামের জন্য এইসব করেন। ইনকামে যদি এসে তোমরা দেখে যাবে যে কতটা ইনকাম হয়েছে, আমি একটা জায়গায় প্রতিষ্ঠিত, সেক্ষেত্রে ইনকাম টার্গেট নয়, মেন টার্গেট তোমাদেরকে উজ্জীবিত করা, তোমাদেরকে সবসময় মানে লড়াইয়ে রাখা। তো গেট রেডি টু ফাইট, হাল ছেড়ো না বন্ধু, সবসময় লড়াইয়ে থাকো, নেগেটিভিটি থেকে দূরে থাকো, নেগেটিভ মার্কিং থেকে দূরে থাকো, আর যে অঙ্কটা কঠিন মনে হবে সেটা স্কিপ করো, যে জিকেটা জানো না ভুলে যাচ্ছ সেটা স্কিপ করে যাও, পরে দেখবে যখন ফ্রেশ মাইন্ডে মানে এদিকে লাস্ট মুহূর্তে মনে পড়লে করবে। কিন্তু কোনো গোল যেটা করতে ভুলে গেছো ফেলে রাখবে না বেশি, তাহলে টোটালি ভুলে যাবে, ঠিক আছে? তাহলে আবার পরে গোল করতেই ভুলে যাবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম, সবাই ভালো থাকবে, রাধা মাধবের কৃপায় সবার ভালো হোক। তো সবাই ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।